শিলং হাইওয়ে থেকে রওনা হয়েছি বিভিন্ন দিক ঘুরে দেখাবার জন্য। শিলং সিটির উপর দিয়ে আমাদের গাড়ি এখন চলেছে। আমাদের সঙ্গে আজকে আমাদের পাইলট গাইড মিস্টার মুন্না, ওর গাড়িতে আমরা চলেছি। ওই আমাদের পথ দেখিয়ে নিয়ে চলবে, সমস্ত জায়গা ঘুরিয়ে দেখাবে। আমরা এখন সারি সারি পাইন গাছের মধ্যে দিয়ে রাস্তা গেছে, সেই রাস্তার উপর দিয়ে আমরা চলেছি। অসাধারণ সুন্দর একটি জায়গা, প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এবং চারিদিকে সবুজের সমারোহ। তাদের মাঝখান দিয়ে সুন্দর রাস্তা এঁকে বেঁকে চলেছে। আমরা সেই পথ ধরে এগিয়ে চলেছি মৌলিং গ্রামের দিকে। থেকে মৌলিঙ্গম গ্রামের দূরত্ব 92 কিলোমিটার, প্রায় 2.5 ঘন্টার মতন লাগে যেতে গাড়িতে, এবং এটা ভাড়া করা গাড়ি ছাড়া যাওয়া খুব মুশকিল। এই পথটা খুব অসাধারণ সুন্দর। আমরা মুন্নার গাড়িতে করে আমরা চলেছি। La 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 la। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? লা 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 লা। ডান দিকে রাস্তাটা বেরিয়ে গেল মৌসুম গ্রামের দিকে, আর আমরা চলেছি চেরাপুঞ্জি ডাউকি রোড ধরে এগিয়ে চলেছি। ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ। মিলিয়াম ভিলেজের পাশ দিয়ে সুন্দর সুন্দর কটেজ, সুন্দর একটি ছোট্ট গ্রামাঞ্চল পরিবেশ, কিন্তু বেশ আধুনিকতার ছোঁয়াও আছে, এবং স্থানীয় যে বাড়িগুলো আছে তার সঙ্গে আধুনিক বাড়ির সংমিশ্রণে অসাধারণ একটি সৌন্দর্য ভিলেজ। সেখান দিয়ে আমরা উপর দিয়ে যাচ্ছি। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। না না তুমি বলো। না তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই এরিয়াটা ল্যান্ডস্লাইড এরিয়া, যখন তখনই পাহাড় থেকে খসে পড়ে। আপনারা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন কীভাবে পাথর মাঝে মাঝে ভেঙে ভেঙে পড়ে। অ্যাক্সিডেন্ট হয়েছে
তো সঙ্গে সঙ্গে এখানকার DW থেকে যারা আছে, DW থেকে তারা এসে সমস্ত রাস্তা ক্লিয়ার করে। দেখতেই পাচ্ছি মেঘগুলো কীভাবে পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। অসাধারণ একটি সৌন্দর্য উপভোগ করার জায়গা। ল্যান্ডস্লাইড অঞ্চল, আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে পাথর ধসে ধসে পড়ছে। এবং সবচেয়ে সুন্দর যে এই পাহাড়ের উপর থেকে মনে যেন পাহাড় পুড়ে মেঘগুলো বেরিয়ে আসছে, আসলে তা না, মেঘগুলো পাহাড়ের গা থেকে এসে বেড়াচ্ছে। এটাই শিলংয়ের সৌন্দর্য। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। थोड़े आंसू है, थोड़ी हंसी, आज गम है तो कल है खुशी। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। চার্চে যাচ্ছে, নানা রকম রঙিন পোশাকে তারা সজ্জিত, বেশ ভালোই লাগছে। जिंदगी रात भी है, सवेरा भी है। जिंदगी जिंदगी रात भी है, सवेरा भी है। जिंदगी जिंदगी है सफर और बसेरा भी है। जिंदगी जिंदगी है सफर और बसेरा भी है। जिंदगी एक पल दर्द का गाँव है, दूसरा सुख भरी আমরা এখন মলিঙ্গম ভিলেজে এসে উপস্থিত হয়েছি। 1996 সালে ডিসকভারি থেকে ক্লিন ভিলেজের পুরস্কার প্রাপ্ত এই ভিলেজ। এখানে কয়েকটি দেখার মতন স্পট আছে। এখানে এই ভিলেজটি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য পুরস্কার প্রাপ্ত হওয়ার পর টুরিস্টদের আকর্ষণের আসার একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। আমরা আস্তে আস্তে সমস্ত কিছু ঘুরে দেখব। এই মলিঙ্গম गम का बादल जो छाए तो हम मुस्कुराते रहे। गम का बादल जो छाए तो हम मुस्कुराते रहे। अपनी आँखों में आशाओं के दीप जलाते रहे।
कल फिर बने, आज रूठे तो कल फिर मने। वक्त भी जैसे एक मीत है, जिंदगी की यही रीत है, जिंदगी की यही रीत है। हार के बाद ही जीत है। थोड़े आंसू है, थोड़ी हंसी, आज गम है तो कल है खुशी। जाना नहीं तू कहीं हार के। আমরা খাওয়া দাওয়ার পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ভিউ পয়েন্টের দিকে এগিয়ে চলেছি। সিঁড়ি দিয়ে নেমে तू कहीं हार के, कांटों के चल के मिलेंगे साए बहार के। ओ राही 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 ओ राही। कारवां है ये तेरा इम्तिहां है, साथी न कारवां है ये तेरा इम्तिहां है, यूं ही चला। পয়েন্টে ওঠার জন্য 20 টাকা করে জনপ্রতি টিকিট লাগে। এই টিকিট দিয়ে উপরে উঠলে ওখান থেকে বাংলাদেশের ভিউ দেখা যায়। একসঙ্গে 4 জনকে উপরে উঠতে দেয়। 4 জন বাঁশ দিয়ে তৈরি মাচার কম করে 100 ফুট উপরে, 100 ফুট উপরে একটি বাঁশের মাচার মতন বাঁধা আছে। সেখান থেকে ভিউ পয়েন্ট থেকে দেখা যাবে ও প্রান্তে বাংলাদেশ বর্ডার। আজকে গুড ফ্রাইডে, তাই ছুটির দিন, পর্যটকের সমাগম অনেক। বটে তব অঙ্গ দোকানি তারায় তারায় খচিত, সুন্দর বটে তব অঙ্গ দোকানি তারায় তারায় খচিত। স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত, সুন্দর বটে তব অঙ্গ দোকানি তারায় তারায় খচিত।
তোমার আরো মনোহার লাগে বাঁকা বিদ্যুতে আকাশে খড়গ তোমার আরো মনোহার লাগে বাঁকা বিদ্যুতে আকাশে গরুরেরও পাখা রক্ত রবির রাগে যেন গোয়াস্ত আকাশে সুন্দর বটে তব অঙ্গদ খানি তারায় তারায় খচিত স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত সুন্দর বটে তব অঙ্গদ খানি তারায় তারায় খচিত শেষের শেষ জাগরণ সম ছলসেছে মহাবেদনা নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা জীবন শেষের শেষ জাগরণ সম ছলসেছে মহাবেদনা নিমেষে দহিয়া যাহা কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা। ভিউ পয়েন্টের থেকে আমরা দেখতে পাচ্ছি ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের অনেকটা জায়গা, কিন্তু কুয়াশা থাকার জন্য আমরা সবটা ভালো করে দেখতে পাচ্ছি না। উপর থেকে সমস্ত ভিলেজটার ছবি আমরা দেখতে পাচ্ছি। তারায় তারায় খচিত স্বর্ণে রত্নে শোভন লোভন জানি বর্ণে বর্ণে রচিত সুন্দর বটে তব অঙ্গদ খানি তারায় তারায় খচিত। मस्तानी मदहोश किए जाए मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए ये शाम मस्तानी मदहोश किए जाए मुझे डोर कोई खींचे तेरी ओर। মুন্না আমরা এখন যাচ্ছি লিভিং রুটের দিকে। এখান থেকে মিনিট 15-20 মতন হেঁটে নিচে নামতে হবে। ভালো খারাপ সিঁড়ি রাস্তা, সবুজের মাঝখানে দিয়ে পাশের কিছু গ্রামের বাড়ি এবং গাছপালার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি। মুন্না গাছ থেকে সদ্য পেরে নিল কালো জামুন। রাস্তায় বেশ গাছের মোড়ে মোড়ে ফলক দিয়ে দিক চিহ্ন করা আছে, সেই পথ ধরে আমরা আবার এগিয়ে চললাম। টাকা করে এন্ট্রি ফি দিতে হয়। এটা রক্ষণাবেক্ষণের জন্য স্থানীয় লোকেরা এই কালেকশন করে এবং এই জায়গাটা রক্ষণাবেক্ষণ করে। আমরা এগিয়ে চলেছি লিভিং রুট বিচের দিকে। অনেকটা নিচে নামতে হচ্ছে সিঁড়ি দিয়ে।
এটাই সব থেকে আকর্ষণ এই জায়গা। সারা পথটা জুড়ে এই যে একটা ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি, এই তীক্ষ্ণ শব্দে, এগুলো কিন্তু পাখির আওয়াজ, কিন্তু মনে হবে যেন ঝিঝি পোকা ডাকছে। এবং সারা বনটা জুড়ে এইটা কিন্তু পুরো পথটার মধ্যেই, যে এই মুহূর্তে আমরা গ্রামের ভিতরে ঢুকলাম, সেই পুরো পথটা জুড়ে এই আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি গাড়ির মধ্যে থেকেই। এবার বোল্ডার্সগুলো পরপর সাজিয়ে পথ চলার মতন করে দেওয়া হয়েছে, এইটা সিঁড়ির মতনই, এবং পুরো জঙ্গলের মধ্যে দিয়ে পথ বয়ে গেছে, পথ চলেছে। নেমে এসে এবার একটু ডান দিকের পথ ধরে আমরা আবার এগিয়ে চলেছি। একটু উঁচুর দিকে এবার চলতে হচ্ছে সামান্য। পাথর দিয়ে সাজান, পাথর বসিয়ে বসিয়ে রাস্তা তৈরি করা হয়েছে এবং পথটা বেশ খাড়াই নিচে নেমে গেছে। আমরাও, আমাদের আগেও একটা ফ্যামিলি এগিয়ে চলেছে, আমরাও এগিয়ে চলেছি আমাদের নির্দিষ্ট লক্ষ্যের পথে। প্রকৃতি আমার এই রেকর্ডিংয়ের সঙ্গে এই নানা রকম পাখি তাদের সুরে গান গেয়ে চলেছে, আর নিচ থেকে কলকল করে নদীর স্রোতের জলের আওয়াজ শুনতে পাচ্ছি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারব। বয়ে চলেছে নদী, কলকল করে শব্দ, জলের শব্দ আমরা শুনতে পাচ্ছি। পর্যটক নিচ থেকে দেখে উপরে উঠে আসছেন, আমরা তাদের শুভেচ্ছা বিনিময় করে এগিয়ে চলছি। আমরা নদীর শব্দ শুনতে পাচ্ছি এবং জলও দেখতে পাচ্ছি। আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে অর্থাৎ লিভিং রুট কাছে উপস্থিত হয়েছি। আগেই বলেছি গুড ফ্রাইডে উপলক্ষে ছুটি, তাই স্থানীয় এবং অনেক পর্যটকই এখানে এসছে। যাও যাও আমরা লিভিং রুট বিচের উপরে উঠে এসে পৌঁছেছি। আমরা এবারে ব্রিজটাকে আপনাদের দেখাবার চেষ্টা করব। কি সুন্দর প্রকৃতির নিয়মে এই ব্রিজটি তৈরি হয়েছে এবং কাছে শেকড় দিয়ে দুপাশে দুটো গাছের শেকড় এমনভাবে চলে গেছে, অসাধারণ একটা ব্রিজের সৃষ্টি হয়েছে।
লিভিং রুট বিচের ডান পাশে গাছের শেকড়গুলো এমনভাবে পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে, মনে হচ্ছে ব্রিজের দুটো গার্ডার ডান দিকে এবং বাঁদিকে। ব্রিজের ডান পাশ দিয়ে ডান পাশ দিয়ে আমি আপনাদের দেখাবার চেষ্টা করেছি এক গাছের শেকড়গুলো একে অন্যকে কিভাবে আঁকড়ে ধরেছে এবং ব্রিজের দুটো সাইড কিভাবে নিখুঁতভাবে প্রকৃতি তৈরি করেছে। এখানেই মনে হয় ভগবানের সৃষ্টি শিল্পকে হার মানায় মানুষের কাছে। আমরা যতই বড়াই করি না কেন, প্রকৃতির থেকে বড় শিল্পী আজও বোধ হয় কেউ জন্মায়নি। পাশ দিয়ে প্রান্তে গ্রামগুলোতে যাবার পথ খুব একটা সৌন্দর্যের মধ্যে দিয়ে প্রকৃতির সঙ্গে কঠোর সংগ্রাম করে এদের জীবন অতিবাহিত করতে হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই নদী থেকে মাছ ধরে ছোট ছোট ছেলেমেয়েরা এবং সমস্ত জিনিসপত্র নিয়ে গ্রামের পথে ফিরে যাচ্ছেন বেলা শেষে। এবার আমাদের প্রকৃতিকে স্যালুট জানিয়ে সকলে দেখে আনন্দ উপভোগ করছি এবং আমি ছিলাম জানিয়ে আমরা আমাদের বাড়ির পাশে অর্থাৎ আজ রাত্রে যেখানে থাকবো আইবিতে ফিরে যাচ্ছি।
পথের পাশে আমাদের পেলাম পুরো লাল হয়ে শুধু প্রচুর এই পরিমাণে পথ চেয়ে ফুলের কর্ম ধরে আছে গাছের মধ্যে। ভালো কি লাগে বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। বাতাসের ফাল্গুনি গান ভরে তোলে আঙিনা ভিতর